পাঁপড় তো আমরা সবসময় খেয়ে থাকি। পাঁপড় দিয়ে এরকম একটা ইউনিক রেসিপি কি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখেছেন? তাহলে চলুন, খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে আমরা পাঁপড় দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যা স্বাদে হবে দুর্দান্ত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক অসাধারণ স্বাদের ইউনিক একটা রেসিপি, পাঁপড়ের ডালনা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে মশলা পাঁপড় নিয়ে নিয়েছি 7-8টি মতো। আর পাঁপড়গুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দু টুকরো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড়কে ভেঙে নেব। আর এই পাঁপড়ের ডালনা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় মাপের আলু। আর আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা ও নিয়েছি একটা টমেটো। এখন আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম ও আদাটাকে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমি কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ জিরে ধনের গুঁড়ো, একটা তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে, সামান্য একটু হিং, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো গরম মশলা। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হলে আমি তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হলে আমি পাঁপড়গুলোকে একটা একটা করে ভেজে নেব। আর খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে করব না, তাহলে পাঁপড়গুলো কিন্তু পুড়ে যেতে পারে। আমি মিডিয়াম টু লোতে রেখে তেলটা গরম করে আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নেব। তারপর আমি যে তেল অবশিষ্ট ছিল কড়াইতে, সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়ে একটু হালকা এদিক ওদিক করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন ও সামান্য একটুখানি হলুদ। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব। আলুগুলোর রং যখন হালকা সোনালী রং ধরবে, তখন আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এখন আমি আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে ও সামান্য একটুখানি হিং। আর তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর খুব ভালো করে মশলাটাকে তেলের সাথে আমি কষিয়ে নেব। যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে মশলাগুলোর সাথে আলুগুলোকে একটু কষিয়ে নেব। আর দেখুন, আমার কিন্তু আলুগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। আর এই উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো মতো কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা খুলে তরকারিটাকে একটু হালকা হাতে পাঁপড়গুলোকে তরকারির সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। আর এইভাবে বারবার ঢাকনা খুলে হালকা হাতে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিলেই পাঁপড়গুলো দেখবেন সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু ভাঙেনি। এটা কিন্তু সাবধানেই করতে হবে। দেখুন, আমাদের পাঁপড়ের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি নিরামিষ দিনে খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।